যেই প্রতিবাদ করতে যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বাড়াবাড়ির গল্প শোনায়, তার পুলিশ দিকে ভয় দেখানোর চেষ্টা করে। ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিবাদ মিছিলে রাজ্যে বিজেপির সভাপতি অনুব্রত মুক্তি নয় জামিন পেয়েছে। বিজেপির ডাকা প্রতিবাদ মিছিলে হাঁটলেন রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার বিকেলে কোচবিহার জেলার হলদিবাড়িতে আয়োজন করা হয় এই ধিক্কার মিছিল। হলদিবাড়ি বাস স্ট্যান্ড থেকে শুরু হয় মিছিল। এদিন কয়েক হাজার বিজেপি কর্মীকে সাথে মিছিলে সামিল হন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার। এদিন তার সাথে ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা সভাপতি বাপি গোস্বামী, মহিলা মোর্চার জেলা সভাপতি দীপা বণিক, জলপাইগুড়ি সাংসদ ডাক্তার জয়ন্ত কুমার রায়, ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্যরা। প্রায় 2 কিলোমিটার মিছিল হবে, শেষে প্রতিবাদ সভা হবে। একটা তথ্য সামনে আসছে, আমরা অবাক হয়ে যাচ্ছি। সাধারণ মানুষ, গরিব মানুষ হসপিটালে যায় চিকিৎসার জন্য, বাচ্চা হওয়ার জন্য যায়। আনন্দবাজারে বেরিয়েছে, আপনারা দেখে নেবেন কি বলছে। তাদের বাচ্চা হওয়ার সময় মহিলাদেরকে অক্সিটোসিন বলে একটা ইঞ্জেকশন দিতে হয়। ডাক্তারবাবু আমার থেকে ভালো জানেন সেই অক্সিটোসিন ইঞ্জেকশন। ডাক্তারবাবুরা চিঠি লিখে স্বাস্থ্য ভবনে জানিয়েছে যে অক্সিটোসিন ইঞ্জেকশন যখন মায়েদেরকে দেওয়া হচ্ছে বাচ্চা হওয়ার সময়, বহু মা ইঞ্জেকশন দেওয়ার পর মরে যাচ্ছে। কেন মরে যাচ্ছে? কারণ ইঞ্জেকশনের মধ্যে ভেজাল আছে। ডাক্তারবাবুরা সবাই সই করে চিঠি লিখেছেন স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবন থেকে কোনো কথা শোনা হয়নি। মুখ্যমন্ত্রীর লোকেরা বলে দিয়ে যায় তোমরা বেশি বাড়াবাড়ি করছো। যেই প্রতিবাদ করতে যায় মাননীয় মুখ্যমন্ত্রী তাকে বাড়াবাড়ির গল্প শোনায়। আর বাপিরা যেরকম বললেন, তার পুলিশ দিকে ভয় দেখানোর চেষ্টা করে। এই পুলিশ অফিসারদেরকে পরিষ্কার বলে দিতে চায়, পুলিশ হয়ে যদি থাকতে পারেন তো ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকদের কাছে পুলিশের মতো আচরণ পাবেন। আর যদি তৃণমূল কংগ্রেস করতে চান, পুলিশের উর্দিটা ছেড়ে তৃণমূলের ঝান্ডা ধরে রাস্তায় নামুন, ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবেন। সোমবার রাতে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া হলদিবাড়িতে বিজেপির রাজ্য সভাপতি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে বলেন, অনুব্রত মুক্তি পায়নি, নতুন ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী জামিন পেয়েছে। চার্জশিট দাখিল হলেই আবার জেলে যেতে হবে। এরপরে কেস চলবে, মামলা চলবে, ওরা জেলে যাবে। নিয়ম হচ্ছে এই যে দোষ করেছে অনুব্রত মণ্ডল, এটাকে বলে ফিনান্সিয়াল অফেন্স। ফিনান্সিয়াল অফেন্সে নতুন ন্যায় সংহিতা অনুসারে 7 বছর সর্বোচ্চ সাজা হয়। যে কোনো অপরাধে যে সাজা থাকবে তার 1/3 কাছাকাছি সাজা যদি কেউ খেটে ফেলে এবং চার্জশিট যদি দিতে না পারে তদন্তকারী সংস্থা, তাহলে পরে তার জামিন হয়। সেই জন্য জামিন হয়েছে, তার মানে সে মুক্তি পায়নি। কিন্তু এখন মামলা চলবে, মামলা চলে, চার্জশিট হবে, মামলা চলবে এবং তারপরে জেলেও যেতে হবে। এই এত প্রশ্ন কেন? ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।